মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এতক্ষণ ক্যামেরাটা অন করতে পারিনি, প্রতিদিনই যেটা বলে থাকি কাজের জন্য। আর কালকের একটা প্রোগ্রাম আছে, কি প্রোগ্রাম দেখতেই পাবে। তার জন্য অনেক মাছপত্র আনা হয়েছে, সেই মাছপত্র ধোয়া চলছিল। ওর সাথে সাথে আমি একটু ওই ধুচ্ছে মেনলি, আমি মাছ ধুতে পারি না মানে আমার ভীষণ বমি পায়। এটা আমার আগে ছিল না, এটা ছেলে হওয়ার পর থেকে আমার এটা তৈরি হয়েছে। তখন থেকে ম্যাক্সিমাম মাছটা ও ধোয়, আমি খুব রেয়ার, অল্প অল্প বিস্তর থাকলে ওর খুব তাড়া হচ্ছে না তখন ধুই, আদারওয়াইজ একদমই ধুই না। তো যাই হোক, ও ওই সমস্ত গুছিয়ে মাছ ফাছগুলো ধুচ্ছিলো, আমি নুন হলুদ এগিয়ে পিছিয়ে দিচ্ছিলাম। তারপরে রুটি ভাজলাম, লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট করলাম। আজকে মাংস হবে, সব কিছু মিলিয়ে আমি ওইদিকে ব্যস্ত ছিলাম। ওর মতো ব্যস্ত, আমি আমার মতো ব্যস্ত। তারপরে গ্যাস এলো, গ্যাসের লোক এসে গ্যাসটাকে চেক করে রাখি, চেক করে দিল। এই সমস্ত করতে করতে আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো যাই হোক, চলো, আশা করছি সবাই খুব ভালো আছো। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। রায়ান তো চলে গেছে স্কুলে, আর মাম এখন দেখতে যাবে কি মুভি যেন দেখতে যাবে, লেলা মাজনু। কি লেলা মাজনু বলে কোনো মুভি বেরিয়েছে, ও আর বুবু আজকে সেই মুভি দেখতে যাবে। তো এখন স্নানে চলে গেছে মাম বেরোলে মামকে একটু ভাত দিয়ে দেবো। মাম ভাত খেয়ে চলে যাবে লেলা মাজনু দেখতে। আর আমরা দুপুরবেলা বললামই তো যে ওই দেশি মুরগির চিকেন রান্না হবে, যেটা এনেছে। তো আমরা একসাথেই খেয়ে নেবো আজকে দুপুরবেলা। আমি বললাম ঠিক আছে, আমি ভাত করে দিচ্ছি, তোমরা খেয়ে নেবে আমাদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, মঙ্গলা এসে একবার কাজ করে চলে গেছো, আবার আসবে, কারণ দেরি করে এসেছিলো। আর আজকে যেহেতু বিকেলে আসতে হবে না, টুকটাক সবজি আমি এখনই কাটিয়ে রেখেছি, তো একটু দেরি হচ্ছিল। অন্য বাড়িতে আবার কোথায় কে বেরোবে, তো বললো বৌদি আমি তাহলে পরে এসে তোমার ঘরটা মুছে দেবো। বললাম ঠিক আছে, কোনো চাপ নেই। আমার তো আজকেও মানে কালকে অবধি ঠিক আছে, শুক্রবার থেকে একদম টাইম টু টাইম, মানে শুক্রবার থেকে পুরো প্যাকড শিডিউল। সোমবার রাখিতে ছুটি আছে, তো শুক্রবার মানে যে অফিস ডেগুলো আবার প্যাকড শিডিউল, এরকম ব্যাপার অনেক দিন পর। তো যাই হোক, চলো এদিকে কাজকর্ম সেরে নিই। এখন খাবো হচ্ছে, রুটি করা হয়ে গেছে, ও মাঝখানে রুটিও করেছে। মঙ্গলা রুটি বেলে দিয়েছে, আমি রুটিটা ভেজে নিয়েছি। এখন একটু দুধ চা করবো, দুধ চা রুটি খেয়ে নেবো। মেয়ে আর খাবে না, মেয়ে 4টে বিস্কিট খেয়েছে, একেবারে ও লাঞ্চ করে বেরিয়ে যাবে। এসে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, তো টুকটাক বাইরে কিছু খেয়ে নিলে এসে আর কিছু খাবে না, একেবারে রাত্রে আবার ভাত খাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এবার চাটা বসাই। ওর বাবার মাছ ধোয়া হয়ে গেছে, ওই যে ওর বাবা, এই যে ওর বাবার মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমি চাটা বসাই, চা রুটিটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। এই দেখো, দেশি মুরগির চা চলছে। শেফ অবশ্যই আমার বর। আমি তো চিকেন খুব একটা পছন্দই করি না, দেশি মুরগি তো খাই না, ওই আর কি খেয়ে দেখবো এক পিস। আর এই যে কেউ বসে আছে, মাম চলে গেছে, কাজ করছিলাম তাই আর মামকে দেখাতে পারিনি। মাম আর বুবু তো বললামই লেলা মাজনু, তাই না, সিনেমা দেখতে গেছে। বাজে 12টা, আর কি রোদ উঠেছে বাইরে আজকে, বাপ রে বাপ, সেই লেভেলে একটা বিভৎস গরম পড়েছে আজকে। দেখেছো কীরকম রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদ উঠেছে বাইরে আজকে। দেশি মুরগির ঝোল ভাত খাচ্ছে, একই টেস্ট। আর তুমি খাবে না? হ্যাঁ খাচ্ছ তো, দেখি তো কতটা তাড়াতাড়ি খেতে পারো। এদিকে ফ্যানটা চালিয়ে দিই। না না, ও মাও খেতে পারবে না মাংস, ও মাংস খেতে পারবে না। 3:15 বাজে, এই খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু মেলে, জামা কাপড় মেলে এবার একটু শোবো। আজকে মাম নেই, টিভি দেখারও কোনো লোক নেই, পার্টনার নেই, এখন শোবো। এই আরেকজন শুয়েছে, তো 4টে থেকে পড়া আছে, আবার বেরিয়ে যাবে। একটা পার্সেল এসছে, এখনও খুলিনি, যখন খুলবো তখন তোমাদেরকেও দেখাবো। ও দেশি মুরগির মাংসটা সত্যিই সবাই খুব ভালো খেয়েছে, তবে মধুমিতারও তো চাল খায় না, মধুমিতা খায়, তারপরেও আজকে এত লঙ্কা বাটা দেওয়া হয়েছে, প্রচণ্ড ঝাল লেগেছে। আর শুকনো লঙ্কাগুলো ঝাল ছিল না বলে, একদম শেষের দিকে কয়েকটা ছোটো ছোটো শুকনো কাঁচা লঙ্কাগুলো ঝাল ছিল না বলে একদম শেষে কয়েকটা শুকনো লঙ্কা পড়েছিল, দিয়েছি। ঝাল কাকে বলে, মানে ভীষণ ঝাল হয়েছে, ভীষণ ঝাল হয়েছে। খাওয়ার সময় আমি আর দেখাতে পারিনি সেভাবে, দেরি হয়ে গেছে বলে ওদেরকে খাইয়ে ওই হালকা একটু, ওই তোরা যেন চিনি খাচ্ছিস মিষ্টি খাচ্ছিস ওরকম ঝাল লাগেনি, সব চিনি খাচ্ছে মিষ্টি খাচ্ছে, তো খুব ভালোই হয়েছে খাওয়া দাওয়াটা, সত্যিই খুব ভালো হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার একটা শুই আর কি। রায়নের পড়া আছে, রায়নকে মাম বলেছে একেবারে নিয়ে আসবে এদিকে বাঁচোয়া। বুঝি বললাম সব ভালো লাগে, কিন্তু রাস্তায় বেরোতে আমার একদম ভালো লাগে না। তো পার্সেলটা দেখাবো। আর একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা এখন বলবো না, পরে বলবো।
চলো একটু ঘুমিয়ে নিই, একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগে উঠেছি, উঠে আমি একটু চুল বেঁধে আমি এই যে রাত্রেবেলার জন্য ডাল সেদ্ধ হয়, এটাতে কালকে সকালবেলা আগে কাতলা মাছটা করে নেবো আমাদের পরশুদিনের জন্য। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এরপরে সবজিগুলো কাটবো কালকের জন্য। অ্যাকচুয়ালি কালকে আমাদের 3টে ফ্যামিলি খাওয়া দাওয়া আছে, স্বর্ণারা থাকতে পারবে না বলে ওরা করছে না, আর সবারই সমস্যা আছে একটু একটু, তার জন্য আমাদের ঘরেই প্রোগ্রামটা হচ্ছে। মধুমিতা কিছু রান্না করবে, আমি কিছু রান্না করবো, জেঠিমারা থাকবে, জেঠিমা আসবে, জেঠিমাকে ডাকবো একটু পরে সবজি যখন কাটবো আমরা। তো এটাই হচ্ছে কালকে আমাদের প্ল্যান প্রোগ্রাম আর কি। সকাল থেকে সকালেও খাওয়া দাওয়া আছে। ফ্ল্যাট তোলার জন্য বলা হয়েছিল, আমাদের যে ফ্ল্যাট যিনি যার হাতে রয়েছে এখনও ঠিক ডেভেলপার না, ডেভেলপার তো এতগুলো ফ্ল্যাট একসাথে দেখা পসিবল হয় না, তার যে রয়েছে লোকজন যারা করে আর কি দেখভাল, তাকে বলা হয়েছিল, বলেছিল লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে আগে এই ফ্ল্যাগটা হয়তো তোলা হবে না। তো যাই হোক, ওর বাবা অনেকগুলো ছোটো ছোটো ফ্ল্যাগ নিয়ে এসছে, ওপরে যাই হোক চেন টেন দিয়ে টানিয়ে একটু সাজাবে। এইভাবেই কালকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, কালকে এভাবে কাটানোর ইচ্ছে রয়েছে, দেখা যাক কী হবে। আর এদিকে আমি এটা বসিয়ে দিয়েছি অ্যামাজনের পার্সেলটা, কিন্তু আমি এখনও খুলিনি, জানো যে অ্যামাজনের পার্সেলটা এখনও খুলিনি, তোমাদেরকে দেখিয়ে খুলবো, খোলার পর দেখিয়ে দেবো কী আছে। তো এই হচ্ছে ব্যাপার। আরও কিছু টুকটাক ঘরসালে, বিশেষ করে রান্নাঘরটা অর্গানাইজের জন্য আরও সুন্দর সুন্দর জিনিসগুলি অর্ডার করেছিল। কী বলতো, রান্নাঘর মডিউলার করেছি, দ্যাটস ইট, বাট কিছু জিনিস আমার মনে হয় এখনও দরকার। মানে আমার কাউন্টার টপটা যেন খালি থাকে। কাউন্টার টপটা আমার দেখো এই যে জিনিসগুলো, এগুলোও আমি দেখতে চাইছি। এবার এইটা তো কিছু করার নেই, বাসনটা বেজে রাখবো কোথাও, এটাও না থাকলে আমার ভালো হতো এরকম একটা ব্যাপার, এটার জন্যই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কী হয়। চলো আগে মাছ টাছগুলো ভেজে নিই, ওইটা খুলছি তখন আসছি। আর এই আরেকজন চলে এসেছে একবারে রায়নকে নিয়ে গিয়ে, সন্ধ্যে দেওয়াও সব হয়ে গেছে। চলো এটা করে নিই। ওদিকে হয়ে গেছে আমার রান্না, মাছ ভাজা, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। এদিকে জেঠিমা কালকে সবজি কাটতে বসেছে, অল্প সবজি তাই জেঠিমাই কাটছে, আমরা কাটছি না। এই যে মধুমিতা বসে আছে, আর মা ওইদিকে রায়ন তো ওই ঘরে পড়ছে। বাজে কটা? 8:05। মাম এটা খোল না, পারা বাজে। এই জেঠিমা খানিকক্ষণ আগে গেল, মধুমিতা তার খানিকক্ষণ আগে গেছে ছেলেকে খাওয়াবে বলে। আমি এই বসলাম, কালকে বললাম না কাতলা মাছটা আগে করবো, তাই কাতলা মাছের আলুটা কেটে ভেজে নিয়েছি। জেঠিমা তো সমস্ত সবজি কেটে দিয়ে গেছে, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আর যে পার্সেলটা আজকে এসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো রাত্রেবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে, ইচ্ছা আছে যাওয়ার। আমি যাব, মধুমিতা যাবে, স্বর্ণাও হয়তো যাবে, জেঠিমাও যেত, কিন্তু জেঠিমা অ্যাংজাইটির ওষুধ খেয়ে ঘুমোয়, তাই জেঠিমা হয়তো যেতে পারবে না। জেঠিমা বললেও আমার যাওয়ার ইচ্ছা থাকলেও অ্যাংজাইটির ওষুধ খেয়ে ঘুমোয়, তো এত রাত্রে এতক্ষণ অবধি আমি জেগে থাকতে পারবো না, কোনো আনন্দ নয়। আমার মনে হয় যাওয়াটা দরকার, আমার বলে মনে হয় না, আমার মনে হয় অনেক 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 মানুষই যাবে আজকে এর জন্য। তো আমরা যাব, সবাই মিলেই যাব। তো দেখা যাক কখন কি বেরোই না বেরোই, তোমরা তো সবটা দেখতেই পাবে, তোমাদেরকে নিয়েই যাব আমি গেলে। এই হচ্ছে ব্যাপার। আর ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো তার মাঝখানে আবার সর্ষে বাটা বেটে সমস্ত কিছু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে টেটে মধুমিতার ঘরে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ছেলে একটু গেছিলো উজানের সাথে খেলতে, কিন্তু উজান ঘুমিয়ে পড়েছে বলে রায়ন চলে এসে এখন একটু কম্পিউটারটা পড়ছে, এরপরে 9:30 বাজলে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আগে কি এসছে পার্সেলে আর কি সবজি কাটা হয়েছে। এই দেখো, এটা তো ন্যাশনাল ফ্ল্যাগ, এটা তো কালকের জন্য সাজাবে। আর এই যে এটা এসছে বাটার পট, আমার তো 2 রকমের বাটার থাকে। এই যে এটা একটা এসছে, আর এই যে মিষ্টি না দেখতে জিনিসটা। এই যে কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই দেখো পাতলা ঝোল হবে ইলিশ মাছের, কালকে ইলিশ উৎসব আমাদের। এই একটা সবজি কাটা পাতলা ঝোলের জন্য, আর ওই একটা সবজি কাটা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবার জন্য। বাজে ওই দেখো 9:15, রান্নাঘরের এই অবস্থা। সবজি এটা প্যাকেটটা ছোটো পেতেছি, এই প্যাকেটটা আর আটাতে পারছি না, আমি দেখছি কীভাবে কি নোংরাটা তুলি, কাগজে করা আছে, অসুবিধা হবে না। যাই হোক, স্বাধীনতা দিবসের সাথে সাথে আমরা কালকে ইলিশ উৎসব পালন করব।
তার জন্য ইলিশ মাছ দিই সারাদিন আমাদের চলবে। সকালবেলা ব্রেকফাস্টে কী আছে দেখতেই পাবে। আর ইলিশ মাছের কী কী আইটেম হচ্ছে কি খানিকটা তো বলে দিলাম, তোমরা বুঝতেও পেরে গেলে। আরও কিছু আরও কিছু একটা আছে, দেখতেই পাবে সেটা। এই হচ্ছে ব্যাপার আর কি। চলো পরে আসছি আবার। কে এসেছে দেখো তো, এটা কে এসেছে আমাদের ঘরে? কি স্মার্টনেসটার লেভেলটা ভাবো জাস্ট তোমরা। স্মার্টনেস বেড়ে গেছে মানে চরম লেভেল। ওকে নিয়ে গেছিলে তোমরা? ও কোথায় থাকবে যদি তোমরা চলে যাও? এনেছি আমার জন্য একটা কাজরা এনেছি। আমরা না পতাকা তোলার সময় পতাকা কোথায় তুলবে? দাঁড়া, লাগিয়ে দিয়ে গেছে নাকি আলমগীর পতাকা? হ্যাঁ, যে পতাকা যে তুলবে এটা পাইপ তো লাগিয়ে দেওয়ার কথা, অনেক দিন আগে থেকে বলা হয়েছে। কোথায় দিয়েছে বলো? টকি টকি। আরে এই যে স্বর্ণা এত রাত্রে নিয়ে এসছে, এটার কোনো মানে আছে? মানে দাদা নেই বা আমরা সবাই ও মেয়েদেরটা ইউজ করো, আমি ছেলেদেরটা ইউজ করি, সুতরাং ভাগাভাগির কোনো ব্যাপার নেই আমাদের। আমরা সবাই সবটা যা গিয়ে এই যে কটা বাজে 10টা 20, আমিও ইউজ করেছি বেলাভিটা। এই যে কুর্তি পরে নিয়েছি, চুলটা তো পুরো তেল চ্যাট চ্যাট করছে। যাই হোক কুর্তি পরে মোটামুটি রেডি হয়েছি, বেরোবো এবার। কোথায় যাবো চলো দেখতেই পাবে। আর খাওয়ার সময় আর আসতে পারিনি, তাড়াহুড়ো করে ওদেরকে খেতে পেতে দিয়ে দিয়েছি, তাই আর খেতে খাওয়ার সময় আসতে পারিনি। ওই মাংস ছিল একটু, এই ভাত, আর আমি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ভাত। 10টা 40 বাজে, বসে আছি রেডি হয়ে। পুচকুকে খাইয়ে স্বর্ণা বললো আমি যাবো বৌদি, তো ওই জন্য একটু পুচকুকে খাওয়াক। আমরা এই 11টা বাজে 10 নাগাদ উবের টুবের দেখি, রাস্তাঘাটে বেরোই। রাস্তাঘাটে আমার বাবাও আসছে হাওড়া দিয়ে, বললো তো E1 চলছে। ইভেন E1-এর পরও আরও E1 দাঁড়িয়ে রয়েছে, আরেকটা E1ও দাঁড়িয়ে রয়েছে। তো রাস্তাঘাটে বাসপত্র চলছে ভালোই। তো যাই হোক উবের তো চেষ্টা করবোই বুক করার, না হলে দেখি বেরিয়ে অটো ফটো পাই কি না। চলো যাচ্ছি আমরা যাদবপুরে, ওখানে আজকে জমায়েত আছে মেয়েদের সব, জানোই কি ব্যাপারে, ভীষণই একটা ইমোশনাল ব্যাপার এটা। তো নিজেকে আটকাতে পারলাম না নিজেকে, যাচ্ছি। চলো তোমরাও দেখতে পাবে। চলো আমরা দাঁড়িয়ে আছি, উবের আসুক। স্বর্ণা নামতেই পারিনি, ওর মেয়েকে খাওয়ানো হয়নি বলে এখনো। ও বললো পরে আসে, পরে কি করে আসবে কিভাবে আসবে জানি না। যাই হোক চলো আসুক, দেখি উবের কখন আসে। আর রাস্তাঘাটে বলছে অসম্ভব জ্যাম। ওর বাবা বললেও প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে, ওর বাবাও কাছাকাছি চলে এসেছে। ভালো লাগলো যে রাস্তাঘাটে, হ্যাঁ এত ভিড় শুনেও ভালো লাগলো, সেটাই। যাই হোক চলো দেখা যাক। বাজে প্রায় 11:30, আর জাস্ট জ্যামটা দেখো। রাস্তায় তো প্রচুর লোক। জানি না 8B অবধি পৌঁছতে পারবো বা মানে গাড়ি নিয়ে পৌঁছতে পারবো কি না, কারণ 8B অবধি পৌঁছানোর আগেই মনে হচ্ছে গাড়ি আমাদের ছেড়ে দিতে হবে। আমার বর তো ফিরলো, তাই মনে হচ্ছে। দেখা যাক এবার কি দাঁড়ায়। এই তো অবস্থা রাস্তাঘাটের, অবস্থা দেখো। রে বাবা, এই দিদি যেতেই পারবো না, গলির ভেতর দিয়ে আমাকে যাদবপুর যেতে হবে। বাপরে বাপ, লোকের মতো মনে হচ্ছে দুর্গাপুজোর রাস্তায় ভিড় দেখে। আলটিমেটলি ভেতর দিয়ে এসেও লাভ হলো না, আমাদের হাঁটতেই হচ্ছে, এত জ্যাম। ভেতরেও প্রচণ্ড জ্যাম রাস্তায়। যাই হোক হাঁটছি। ওদিকে সোনাই দাঁড়িয়ে আছে, আমি বললাম মামা সোনাই সব এসছে, ওদিকে দাঁড়িয়ে আছে। চলো আগে যাই খানিক দূর, তারপর আবার আসছি। ভিড়টা দেখো, এটা সত্যিই দরকার ছিল। জাস্ট গায়ে কাটা দিচ্ছে ভিড়টা দেখে, আমার গায়ে কাটা দিচ্ছে ভিড় দেখে। এটা সত্যিই দরকার ছিল। সুকান্ত সেতুর মোড়টা দেখো ভাই, এটা একদম দরকার ছিল, এটা খুব দরকার ছিল, এটা ভীষণ দরকার ছিল।
কাকি তো যথেষ্ট লম্বা, কাকিকে আমি দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ হ্যাঁ একদম চলছি, চলো চলো আসি। লোক জাস্ট স্টান্ড হয়ে যাচ্ছে, আমি জাস্ট স্টান্ড হয়ে আমার গায়ে কাটা দিচ্ছি। বিচার চাই, 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 বিচার চাই। Justice! 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 8B মোড়ে এই অবস্থা রাত্রি 12টা বাজে। পারলাম না স্টেজের দিকে, আমরা সাফোকেশন লাগছে। আমার এই ঢুকছে কেন? এবার একটু বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছি। পেছনের ভিড়টা জাস্ট দেখো, অসম্ভব লেভেলের ভিড়, পেছনে অসম্ভব ভিড়, গাড়ি ঘোড়ার যানজট, লোকে লোকারণ্য, সামনে জ্যাম পেছনে জ্যাম। কী করে বাড়ি যাবো জানি না। মা ফোন করেছিল, মারা টিভি দেখছে। যা মা বললো আমাকে যে তোরা চলে আয় যদি কিছু না পাস, কিন্তু না, মায়ের ওখানে যাবো না, বাড়িই ফিরবো। চলো দেখা যাক কীভাবে ফেরা যায় বাড়ি। যতটুকু পেরেছি, যা পেরেছি তোমাদের সামনে সবটাই তুলে ধরেছি। যা গিয়ে আমরা বাড়ির গলিতে চলে এসেছি। অটো দাদা একেবারে বাড়ি অবধি দিয়ে গেছে। কটা বাজে? 1:18 বাজে মনে হয়। দেখো তো কটা বাজে, দেখো 1:18 বাজে। এই হচ্ছে ব্যাপার। চলো, এই রাস্তাটা অন্ধকার, পরে আসছি ঘরে গিয়ে। চলো 1:20 বাজে, চলে এসেছি বাড়িতে। এবার চেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো, ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠতে হবে। খুব 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 ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো এরকম একটা পরিস্থিতিতে সামিল করতে পেরে নিজেকে। ভীষণ ভালো লাগলো। যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে ততটা দেখানোর চেষ্টা করেছি।
চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।